থাকবে, লোকজন আসবে যাবে দেখবে। আমরা যতটা সম্ভব সহজভাবে থাকতে চেষ্টা করবো, যাতে আমরা নিজেদের ভিতরে নিজেদেরকে এই ফকিরের সহজ দিকগুলো মধ্যে নিজেদেরকে বিকশিত করতে পারি। এই সন্ধ্যায় এরা প্রতিদিন ওই সন্ধ্যাবাতি দেয় এবং সাজদা শরীফ পাঠ করে, জিকির করে। তো এখানে ওই জুয়েলার নির্জয় থাকবেই করে। আমরা যেদিন আসবে সে বসবো একসাথে, ওই সন্ধ্যার মাধ্যমে অন্তত এটুকু আমরা করতে পারি, যেহেতু আমাদের এই গুরুর সিলসিলা এটা আমাদের সাজদা শরীফের ভেতরে আছে। সেটা আমরা যদি একবার করে পাঠ করি, সবার ওটা যাদের মুখস্থ আছে তাদের একটা রিভিশন হয়, যাদের মুখস্থ নাই তারা একটা মুখস্থ করার দিকে যেতে পারে। যেহেতু গুরু এই সাজদা শরীফ পাঠ করে আমাদেরকে মুরিদ করেন, সুতরাং নিজেদের এই সাজদা শরীফটা আমাদের সবার এটা মুখস্থ রাখাটা ভালো। এটা আমরা ধীরে ধীরে করবো, কঠিন কিছু না, নিয়ম একটা এরকম না, যেটা আমাদের সাজদা শরীফ আমাদের সিলসিলা, এটা আমরা একটু করবো। আর আমরা এটাকে যতটা সম্ভব একটা প্রেমের চর্চা, আত্মমুক্তির জন্য, আমাদের নিজেদেরকে উন্নত করবার জন্য, মানুষ হিসেবে নিজেদের উন্নত করবার জন্য এই ফকিরি ধারায় যে আমরা আসছি, এখানে আমাদের উপস্থিতি, আমাদের কার্যক্রমগুলো যেন আমরা আত্মমুক্তির দিকে, জ্ঞানের দিকে, প্রজ্ঞার দিকে, বুঝের দিকে এগিয়ে নিতে পারি। সেই দিকগুলো আমাদের আমরা খেয়াল রাখবো, সেগুলো আমরা আস্তে আস্তে করবার চেষ্টা করবো। সাধনা চেষ্টা করতে হবে, সাধনা কিন্তু অনেক কঠিন কিছু না। সাধারণ মূল জিনিসটা খুব সোজা, আমাদের মন অস্থির চঞ্চল, এই মনটাকে এক মন করতে হবে, এই একদিকে মনটাকে নিবিষ্ট করতে হবে, এইটুকুই সাধনা। এবং যেহেতু আমরা গুরুর মাধ্যমে এই সাধনাটা করি, সুতরাং আমাদের ওই মন একনিষ্ঠ করবার অবলম্বন হলেন আমাদের গুরু। এটাই হলো গুরু ধ্যান। গুরু ধ্যান কি, আমি সর্বক্ষণ আমার শরীরের ভিতরে অনুভব করছি যে আমার অস্তিত্বটি গুরুময়, আমার শরীরের ভেতরে আমি গুরুকে অনুভব করছি, এবং চোখ বন্ধ করে এমনকি চোখ খুলেও আমি আমার গুরুর চেহারা মুখ, শরীর অবয়বটা দেখতে পাচ্ছি। এই যে মনের চোখে সর্বক্ষণ গুরুর ছবিটা দেখতে থাকা, এটুকুই শান্তি। কারণ মন নানা দিকে যাবে, এই একটা শান্তি। মানে যখন আমরা ধ্যান সাধনায় বসি, তখন আমাদের কাজ ওই যত জিকির, যত অরিফা, যত নিয়ম কানুন, মানে এই সাদা কাপড় পরতে হবে, মাঝে মাঝে খাওয়া যাবে না, কথা বলা যাবে না, এগুলো সবই হচ্ছে নিজের উপর এক ধরনের আরোপ করা, যাতে হচ্ছে আমি সব কিছু ছেড়ে আমি এই দিকে নিবিষ্ট হতে পারি। কথা বললেই নিজেকে খালি প্রকাশ করতে পারি, কথা বন্ধ করা মানে কিন্তু একটা বড় শক্তি, যে আমি কথা বন্ধ করে চুপচাপ আছি, মানে আমি আমার নিজের ভাবনার ভিতরে আছি, নিজের ধ্যানের মধ্যে আছি। ওই সাদা পোশাক করছি মানে এই যে আমি কাপড়ের কাপড় আমি জীবিত থেকে হ্যাঁ, জানতে মরা বা মরার আগে মরার একটা রূপ, এইসবটা করলে ওই পোশাকটা করলেই মনে হয় যে না, একটা সাধারণ জীবন থেকে গতকাল জীবন আলাদা অবস্থান আছে। এই যে আমাদের ন্যায় নীতি বাবা সাধনা করার পরে সেই সাধনার পোশাক পরেই তার জীবনটা যাপন। এরকম আরও একজন আছেন যারা এই সাধনাটা ওই জীবনব্যাপী তারা চালিয়ে যান। হ্যাঁ, তার একটা নিদর্শন যে উনি এই পোশাকটা পরেই আছে, কিন্তু পোশাকটা না পরেও এই জীবনব্যাপী সাধনা চালিয়ে যাওয়া যায়। কারণ এটা হচ্ছে সকলের মনের ব্যাপার, যে আমি দুনিয়ার ভিতরে থেকেও দুনিয়ার বাইরে, মানে আমার মনটা ওই জায়গায় রয়েছে। সাধনা করে আমাদের মনটাকে একসময় একেবারে একটা শূন্য স্তরে, উচ্চতর স্তরে পৌঁছে যায়। ওই অভিজ্ঞতাটা যখন আমরা জাগ্রত অবস্থা, সাধারণ অবস্থায় বজায় রাখতে পারি, তখনই আমাদের এই সাফল্যটা আসে। কারণ ওই যে ফানা মানে আমি নাই হয়ে গেছে, ওই ফানাটা তো বেশিক্ষণের অভিজ্ঞতা, মানে ওটা হয়তো 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 মিনিট ওর ভেতরে আছে, তারপর একসময় ওটা কাটবে, ওই অবস্থাটা কাটবে। কাটার পরে আমি যখন বাস্তবতা আছে, এই বাস্তবতার মধ্যে থেকেও যদি আমরা ওই ফানার অবস্থার স্মৃতিটাকে নিজের মধ্যে ধারণ করতে পারি, ওইটা দিয়ে নিজেকে পরিচালিত করতে পারি, তাহলে আমার জীবনটা সফল হয়ে গেল। অর্থাৎ আমি ওই অভিজ্ঞতাটা নিয়ে এই জীবনটা কাটিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আমার বাধা, যে ওইটা আমার স্থির, ওটা আমার সর্বাবস্থায় স্থির। আমি জেগে থাকলেও আমার ওই ধ্যান আছে, আমি যখন খাই, আমি কথা বলি, আমি চলি ফিরি, যাই করি না কেন, আমার মধ্যে ওই গুরুর ধ্যানের চরম অবস্থাটা আমার উপলব্ধি করতে হবে। এইটুকুই হচ্ছে সত্যতা। অর্থাৎ আমরা যখন ধ্যান করি,
ওই গুরু ধ্যান করতে করতে একসময় ওর মধ্যে হারিয়ে যায়, কিছুক্ষণের জন্য হারিয়ে যায়, নিজের ভিতরে একটা জায়গা খুঁজে পায়, যে এই জায়গাটা শান্তির, যে জায়গাটা আনন্দের, যে জায়গাটা জ্ঞানের, যে জায়গাটা মুক্তির, এরকম একটা অনুভব হয়। তার আগ পর্যন্ত আমরা ওই বসে বসে জিকির করি, অজুহ করি, মনটাকে গুরুরকে স্মরণ করার দিকে চেষ্টা করি, কিন্তু বারবার মন নানা দিকে যায়, কারণ মনের স্বভাবই এটা। এবং সব মানুষই এই করতে বসে কোন দিকে হতাশ হয়ে যায়, আমার তো ধ্যান হয় না, আমি তো মন বসে, মানে সবাই এরকম হয়, মন তো বসবে না, কারণ স্বভাবই হচ্ছে ছুটে বেড়ানো এক বিষয় থেকে আরেক বিষয়ে মাতাল বানানোর। সেইখান থেকে কোনো একটা সময় ওই যে বাবা বলেন যে ধ্যান করা যায় না, প্রেম করা যায় না, ধ্যানটা এক সময় হয়ে যায়, যখন ঘুমানো যায় না, ঘুমটা ঘটে যায়, ধ্যানও এক সময় ঘটে যায়। আমি ওই যে গুরুকে স্মরণ করার চেষ্টা করছি, এই চেষ্টাটা এক সময় ধ্যানের রূপান্তরিত, অর্থাৎ আমি কিছুক্ষণের জন্য গুরুর এই রূপের মধ্যে দিয়ে ডুব দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে যায়, যে জায়গায় যেমন আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন, একটা জ্ঞানের জায়গায় পেয়েছি, একটা আত্মশক্তির অনুভব পেয়েছি, তারপর ওই জায়গাটা লেগে গেলে তখন বোঝা যায় যে হ্যাঁ আমি এতক্ষণ একটা ধ্যানের মধ্যে ছিলাম। এইটা হলো আমার ধ্যানের ভাব। এই যে ধ্যানের ঘরটা আমি চিনলাম, পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে যেন আমি এই ধ্যানের ঘরে আবার চেষ্টা করতে করতে আবার আমি যেতে পারবো, এবং তারপরে একসময় এটা ডাল ভাত হয়ে যাবে, মানে ধ্যানের এই ঘরটা আমার একেবারেই পরিচিত হয়েছে। আমি সবসময় ইচ্ছে করলেই থাকতে পারি, চোখ বন্ধ করলেই আমি ওই ধ্যানের ঘরে যেতে পারি। তা এরপরে আরও ধ্যান করতে করতে আরও গভীর অবস্থায় যাবে, মানে দ্বিতীয় ঘরে যাবে, মানে আরেকটু চেতনার গভীরে, মনের গভীরে যাবে। এইভাবে যেতে যেতে একটা সময় আমি টের পাবো যে যে গুরুর রূপের আমি ধ্যান করছি, যিনি রক্ত মাংসের মানুষ বাইরের থেকে, কিন্তু তিনি আসলে অন্তর্গতভাবে একটা নুরানি সত্তা। গুরুর সেই নুরানি সত্তাকে যখন আমি টের পাই, তখন আমি দেখতে পাই হ্যাঁ কথা, আমি নিজেই তো সেই নুরানি সত্তা, গুরুর যেই সত্তা আমিও সেই সত্তা। অর্থাৎ গুরুকে আয়না বা গুরুর এইখানে আয়না, গুরুর এই ধ্যানের মধ্যে যখন আমি আমার নিজের শরীরের ভিতরে নুরানি সত্তা টের পাই, তখনই আমি ওই গুলি মোহাম্মদ। এইটাই হচ্ছে মানে একটা পর্যায়ে পৌঁছে, সাধারণ একটা পৌঁছে। এই জায়গাটা যে পৌঁছে গেছে, সে তো টের পায় যে সমস্ত বিশ্ব জগতের মধ্যে পরমেশ্বর আল্লাহ খোদা ভগবান কীভাবে সব কিছু সার সত্তা রূপে আছে। আমরা যাদের দেখতে পাচ্ছি হয়তো কেউ নির্বোধ, কেউ কেউ জীব, কেউ এটা ওইটা সেটা, কিন্তু তাদের ভিতরে সেই পরম সত্তাটা আছে, কিন্তু সম্ভব মানে ওইটা তো প্রধান না, কারণ তার বাইরের সত্তা, তার জীব সত্তা বা শয়তান বা যাই বলি না কেন, তার আমিত্ব, তার ইগো, নানা রকম যে ব্যাপারগুলো, এগুলো তার আবৃত আছে। এই জিনিসগুলোর ভেদ করে যখন ওই ধ্যানের মানুষের ভিতরে চলে যায়, তখনই ওইটা হলো আমার আসল আমি। বাইরের আমিটা না পেলাম, যে আমিটা চাই, যে আমিটা রাগ করি, যে আমিটা এই যে আমিটা রাগ করি, যে আমিটা লোভ করি, যে আমিটা ঘৃণা করি, যে আমিটা হিংসা করি, এই আমিটা আমার জন্মগত জীবাত্মা সত্তা। এই জীবাত্মা সত্তার ভেতরে ওই হচ্ছে যে পরমাত্মা সত্তা, যে নুরানি সত্তা, আমার ওই নুরানি, আমার জীবাত্মা সত্তাও থাকবে। এটাও কিন্তু নাফসকেও মানে নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু মরে যায় না। নাফস তো মানে দোজখে যাবে, দ্যাট ইজ এটা রূপান্তরিত হয়, এটা থাকে। কিন্তু আমার এই নফসটা অর্থাৎ জীবাত্মাটা যখন ওই পরমাত্মার অর্থাৎ ওই যে নুরানি সত্তার কথা বললাম, তাজাল্লির কথা বললাম, বিভিন্ন আলোময় অবস্থার কথা বললাম, সেইটার আলোয় যে সৌন্দর্য যখন আমি সবসময় আমি সেই জায়গাটা দ্বারা আলোকিত থাকতে পারি, তাই আমার জীবনটা সার্থকভাবে সেইভাবে চলতে পারে। এইটুকু হলো সার কথা, যে আমি আমার গুরুর ধ্যানের মাধ্যমে আমার ভেতরের যে গভীরতর আলোকিত নুরানি নুরময় সত্তা, নূরে মোহাম্মদীর রূহ, পরমাত্মা যাই বলে না কেন, সেই জায়গাটাকে আমি যখন অনুভব করতে পারি প্রত্যক্ষভাবে, সেটাই হলো আমার আত্মদর্শন। এবং সেই আত্মদর্শনের স্মৃতিটা নিয়ে আমি যখন আমি দুনিয়ার মধ্যে আছি, কিন্তু আমার সেই আত্মদর্শন স্মৃতিটাই আমাকে গাইড করে, তখনই আসলে ওই যে রুহের আলোয়, নাফস আলোকিত বা পরমাত্মার আলোয়, জীবাত্মা আলোকিত, যে নামেই বলি না কেন, যেভাবেই বলি না কেন, এগুলো শুধু ভাষার রকম। আসলে কথা হলো যে আমার ভেতরকার ওই সত্য সত্তাটা, আমার এই বাইরে ওই মিথ্যা ভেজাল সত্তাটাকে তখন যখন এটার দ্বারা পরিচয়, তখন আমার ব্যক্তিত্বের রূপান্তর ঘটে, আবার সমস্যাগুলো অনেকখানি কাটায় উঠতে পারে। এটাই হচ্ছে মূল সাধনা। এই সাধনার দিকে আমরা সবাই এগিয়ে যেতে হলে আমাদেরকে মূল যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু গুরু ধ্যান করতে। গুরু ধ্যান করতে আমি স্বয়নের স্বপ্নের সর্ব অবস্থায় আমি গুরুকে স্মরণ করি। আমরা তো চাইলেই ইচ্ছে করলে এখন সবাই 4 মাসের জন্য সাধনা, 1 বছরের জন্য সাধনায় যেতে পারি না। আর 4 মাস বা 1 বছর সাধনা করলেই যে আমি কামেল হয়ে যাবো, এটা মোটেই না। নাহলে শেখ ফরিদের কেন 36 বছর লাগবে, বড়বীর সাহেব কেন
11 না 14 বছর করলেন, খালি বাবা করলেন, বা আরো 15 বছর করে দেখাই দিলেন। তার মানে কি নিজের স্বভাবকে পরিবর্তন করতে, ওই অন্তর্গত স্বভাবকে জাগিয়ে তুলতে এটা দীর্ঘ সময় লাগে। কারণ আমাদের স্বভাব, জীব স্বভাবটা খুবই প্রবল। আমাদের মন সবসময় আমার পকড়াক্রান্ত, এটা খান্নাস বলি, শয়তান বলি, যাই বলি, সেই জায়গাটা থেকে নিজেকে ওই তো আলোকিত সন্তান মধ্যে ডুবাই দিতে পারাটা, সেটার জন্যই এই চেষ্টা করি। এই আমরা সারাদিন যা করি, পরিশ্রম করি, এটা করি সেটা করি, প্রতিদিন যদি রাতে ঘুমানোর আগে বা এক ঘুম দিয়ে উঠে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শীতকে আমরা উৎসর্গ করতে পারি। আর কিছু বসে বসে আমি শুধু মুর্শিদের ছবিটা দেখবো, মুর্শিদের নামটা জপ করবো, জানি আমি যেমন আল্লাহ জাহানি আল্লাহ এখন আর কোনো অজিফা টজিফা যদি নাও পড়ে, আর কোনো জিকির যদি নাও করে, শুধু গুরুর নাম জপ করেন, গুরুর ধ্যান করেন, তাহলে আমি আগে থাকি। এটুকুই হচ্ছে মূল। তো এটা সবাই এই জিনিসটুকু চর্চা করি, চর্চা না করি, নাহলে আমরা প্রকৃতিতে আসি, হয় দেখা দেখি আসি, নয় ওই একটা দলভুক্ত হলাম, নয় একটু গান বাজনা হয়, একটু অন্যরকম কথাবার্তা হয়, এগুলো নানা কারণে আসে। এর বেশি কোনো লাভ নেই। আসলে লাভটা হতে হলে ওইটুকু আমাদের করতে হবে। আর এটার সঙ্গে গুরুর সঙ্গে যে সম্পর্ক, গুরুর সঙ্গে যে মহব্বত, প্রেমের সম্পর্ক, এইটা আরেকটা জরুরি বিষয়। একটা জরুরি বিষয় কেন? ধ্যান যে আমি একজনের ধ্যান করবো, মানে একজনকে মনে করবো, একজনকে আমি কতক্ষণ মনে করতে পারি, আমি কেন করবো? যদি আমার মনের আকর্ষণ থাকে, একটা ছেলে যখন একটা মেয়ের, একটা মেয়ে যখন একটা ছেলের প্রেমে পড়ে, তখন তাদের ধ্যান করতে হয়, সারাক্ষণই তার কথা মনে হয়। তার মানে কি মনের আকর্ষণটা থাকে। 1 নম্বর হচ্ছে গুরুর সঙ্গে যদি প্রেমের সম্পর্কটা থাকে, গুরুর প্রতি যদি সেই আকর্ষণটা থাকে, ভক্তিটা থাকে, তাহলে তাকে সবসময় স্মরণ করাটা ওই একই রকমভাবে সহজ। ওটা ওর জন্য ধ্যানটা তার জন্য কষ্ট হবে, সহজে সে স্মরণ করতে পারে। দ্বিতীয়ত হলো, গুরু তো আমার চেয়ে একটু উচ্চতর কি বলে মানসিক লেভেল সম্পর্ক, তার একটা সত্তা, হ্যাঁ, তার প্রাণ সত্তার কম্পন, তার চেতনার অবস্থান আমার সাথে উচ্চতর বলে আমি তার কাছে পরিত হয়েছে। এখন যখন আমি তার ধ্যানে করি, তখন তার মনের সঙ্গে আমার মনে যখন যোগ হয়, তো তার অন্তর্গত যে উচ্চতর অবস্থা, সেই অবস্থার সঙ্গে আমার সংযুক্ত, এবং তখন আমি ওটা ফিল করতে পারি। তখন তার কাছ থেকে আমার কাছে কিছু আসে, তার কাছ থেকে আমার কাছে কোনো জ্ঞান আসে, নির্দেশ আসে। এটা যতই হয় গুরুর সঙ্গে, গুরুর পার্সোনালিটির সঙ্গে আমার পার্সোনালিটির যোগ ওই ধ্যানের নিজের ভেতরে যত বেশি হয়, তত আমার এই নিজের বিকাশটা হতে। এই কারণে এইটাই সিনাবস্থানের জ্ঞান লাগবে না, তার গুরুর যে জ্ঞানের একটা কম্পন, একটা অবস্থান, একটা ভাইব্রেশন, হ্যাঁ, একটা কোয়ান্টাম লেভেল আছে আমার নিজের মধ্যে, তার সাথে ওই সব একই সঙ্গে সংযুক্ত হবার এইটা হয়, মানে ওই ভাইব্রেশনের কম্পনের মিলটা হয়, তখনই গুরুর সাথে আমার সত্তা একটা সংযোগ হয়, মিল হয়, তার সত্তার থেকে আমি তার অর্জনটার থেকে আমার অর্জনের অনেকখানি আসে, যেটা আমি নিজে অর্জন না করলে তার কাছ থেকে পেয়ে। এইসব কারণে গুরুর সাথে যতটা, এখন এই গুরুর সাথে প্রেমের সম্পর্ক মানে এই আমি তোমার এই কথা ভালোবাসি রে, কিন্তু গানের মধ্যে আছে। আসলে আমি আমার অন্তর দিয়ে আমার গুরুকে কতখানি ফিল করতে পারি, আমার গুরুর হৃদয়কে আমি কতটা অনুভব করতে পারি, আমার ভিতরে আমি তারা কতটা ধারণ করতে পারি, এটা হচ্ছে এটা যতটা পাবো। তাহলে গুরুর যেই উচ্চতর সত্তা আছে, গুরুর যে অর্জন আছে, সেটা আমার এই হচ্ছে ভাষার মূল কথা। এই কথাগুলি আপনার বারবার ঘুরে ঘুরে বলতে হয়, কারণ এই জিনিসটা বললে যেমন বলা সহজ, শুনলে যেমন শুনে সহজ, কিন্তু এটাকে নিজের আচরণের নিজের সত্তার সাথে মিশে করাটা একটু কঠিন, এই জন্য একটু সময় লাগে। সেই সময়টা আমাদের দিতে হবে, সেটা করলেই আসলে প্রকৃতিতে আসার কোনো তাৎপর্য হয়, কোনো সাফল্য। এইটুকুই কথা বলি, কথা না বাড়াই। আমরা সাজরা শরীফ একটু